ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দেশগুলোর জনগণ প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা অব্যাহত রেখেছে। এর বাইরেও ইরানের প্রেসিডেন্টের জন্য শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অন্যদিকে পশ্চিমার বিশ্ব এই ইস্যুতে অনেকটা নীরব, তবে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর এবং ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতা রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলেছেন, রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না, কারণ ইরান এরকম শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছেন। ইতিমধ্যে এমন ইঙ্গিতও দিয়েছে ইরানের মন্ত্রিসভা। দেশটির মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির আদম্য চেতনা সঙ্গে নিয়ে ইরান সরকার সামান্যতম বাধা ছাড়াই সব কার্যক্রম অব্যাহত রাখবে। এই দুর্ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, তবে ইরান এর আগে পরিকল্পিত এমন অনেক হত্যাকাণ্ড মোকাবেলা করেছে অত্যন্ত দক্ষতার সাথে। এদিকে ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে আভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে তিনি বলেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়। এই ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের মনোভাবে কোনো প্রকার প্রভাব ফেলবে না, কেননা ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে।